শীতকাল মানেই পিঠের সময়, আর এই আজকে পিঠে বা সাজ পিঠে এটা একটা রহস্যময় পিঠে। এই পিঠেটা খেতে সবারই ইচ্ছা করে, কিন্তু করাটা একটু মনে হয় যেন অনেকের কাছেই ঝামেলা। নমস্কার বন্ধুরা, রেসিপি পেয়ারে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে এই পিঠেটা শেয়ার করব। আর তোমরা যারা গ্রামে থাকো তাদের কাছে তো খুবই সহজ, এটা কাঠের উনুনে বা মাটির খোলাতে বেশ সুন্দর করতে পারো, কিন্তু আমরা যারা টাউনে বা শহরে থাকি তাদের কাছে একটু সত্যি এটা ঝামেলা। তো আমি এই যে সাঁচটা দেখতে পাচ্ছ, এটা আমি অনলাইনে কিনেছি, আর এটা যে কোনো স্টিলের বড় বাসনের দোকানেও কিন্তু পাওয়া যায়। আর এটাতে গ্যাসে আমরা খুব সহজে ঘরে এই পিঠেটা করে নিতে পারি। তাহলে চলো আজকে তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি কিভাবে এই পিঠেটা তৈরি করতে পারি, আর সেটা খুব সংক্ষেপে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই পিঠেটা করার জন্য দুই রকম চাল, আতপ চাল আর সেদ্ধ চাল, দুটোই লাগবে। এইখানে এটা আমি আতপ চাল পেস্ট করেছি, তবে আতপ চালের পরিমাণ যদি আমি 1 কাপ নিই, সেখানে আমি সেদ্ধ চাল নেব 1.5 কাপ। এখানে আমি 1 কাপ আতপ চাল নিয়েছি, আর এইটা সেদ্ধ চাল মানে আমাদের রেগুলার যে ভাত খাওয়ার চাল, সেটা 1.5 কাপ নিয়েছি। দুটোকে, আর এখানে উষ্ণ জল, আর দুটোকে কিন্তু একসঙ্গে আমি চাল ভেজাইনি, কেননা আতপ চাল খুব তাড়াতাড়ি ভিজে যায়, আর সেদ্ধ চাল কিন্তু ভিজতে সময় লাগে, যার জন্য অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে। বেশ 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবে, কিংবা রাত্রে ভিজিয়ে সকালে করতে পারো। আর আমি এটা কিন্তু ডাইরেক্ট মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে এই যে উষ্ণ জল, ঠান্ডা জল একদম ব্যবহার করা যাবে না। এইবার যখন দুটো বাটা হয়ে গেল, তখন দুটো চালকে আমি একসঙ্গে মিশিয়ে এই যে একটা লিকুইড তৈরি করছি। আর এইটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। লিকুইডটা যখন মোটামুটি তৈরি হয়ে গেল, কিছুটা আমি আলাদা ঢেলে নিলাম, কেননা জল যদি একবারে বেশি হয়ে যায় তখন কিন্তু জিনিসটা হবে না। একটু একটু করে জল দিচ্ছি। আর এখানে দেখো একদম লিকুইডটা কিন্তু খুব পাতলা হবে, ব্যাটারটা বেশ পাতলা হবে। আর যদি আমাদের এটা মোটা হয় তাহলে কিন্তু ভেতরটা টাইট হয়ে যাবে। নুন, এই পিঠেটা তৈরি করার জন্য বেশ খানিকটা নুন লাগে। নুনটা ভালো করে গুলিয়ে নিচ্ছি, নিয়ে একটু টেস্ট করে দেখে নেবে যে নুনটা ঠিক মতন হয়েছে কি না। খুব সুন্দর এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করা হয়ে গেল। আর এইবার আমি যে কাঁচটা নিয়েছি, এটা নন স্টিকের। আর এই যে ঢাকাটা এই যে সেট হয়ে যাচ্ছে, মোটামুটি এয়ার টাইট হয়ে যায়। এইবার এটাকে আমি গ্যাসে নিয়ে চলে যাচ্ছি। গ্যাসের উপরে বসে এই যে গরম করে নিচ্ছি। প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গরম হয়ে গেলে একটু তেল মাখিয়ে নেব। সমস্ত বাটিগুলোতে তেল মাখিয়ে নিচ্ছি। এই যে প্রসেসে যদি করো তাহলে কিন্তু এই পিঠেটা তোমাদের এতটুকুও করতে ঝামেলা হবে না বা খারাপ হবে না, খুব সুন্দর হয়ে যাবে। যদিও মাটি আর গ্যাস, এই মাটি আর কাঠের উনুন এই দুটোতে যা হয়, আমরা কিন্তু সেই জিনিসটা এখানে পাবো না, কিন্তু তবুও যথেষ্ট ভালো হবে, এবং আমাদের এই পিঠে খাওয়ার যে স্বাদটা সেটা আমাদের মিটবে। খুব ভালো করে গরম করা হয়ে গেছে, বুঝতে পারছো। এইবার গরম ঠিক মতন হয়েছে কি না সেটা দেখে নিও, ভালো করে দেখে তারপরে এই ব্যাটারটা এভাবে দেবে বাটি ভর্তি করে। কিন্তু দেওয়ার সময় গ্যাসটাকে ফুল করে নিতে হবে। তখন কিন্তু যখন আমরা এটা দেব, তখন হিটটা কিন্তু আমাদের পুরো চাই। সব বাটিগুলো এরকমভাবে ভর্তি করে নিলাম। আর এটা যদি মাটির সাঁচ হয় তাহলে কিন্তু এতগুলো বাটি থাকে না, 6টা 7টা 3টে থাকে। আমরা অনেকে কড়াইয়ে চিতই পিঠা করি, কিন্তু চিতই পিঠা আর এটা কিন্তু টেস্ট অনেকটাই আলাদা হয়। এইবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার সময় প্রথমে একটু গরম থাকবে, আগুনটা পুরো বাড়ানো থাকবে, তারপর আস্তে আস্তে আমি কমিয়ে দেব। হয়েছে কিনা ঢাকনা তুলতে হবে না, বাইরে দিয়ে একটা ধোঁয়া বেরিয়ে আসবে আর খুব সুন্দর গন্ধ বেরোবে। তখনই বুঝতে হবে আমাদের ভেতরে তৈরি হয়ে গেছে। এই যে কত সুন্দর সব এরকমভাবে উঠে যাচ্ছে। এত সুন্দর হয়েছে যে পিঠেগুলো করে দেখো, তোমাদের দেখাচ্ছি করে। আমি নিজেই কিন্তু আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর হয়েছে। তাহলে আমাদের যদি কাঠের উনুন বা মাটির সরা না থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এইগুলো বাসনের দোকান থেকে কিনে এনে দিব্যি কিন্তু আমরা এইভাবে পিঠেটা করে নিতে পারি। তাহলে চাল
দুটোর পরিমাণ কিন্তু খুব ঠিক রাখতে হবে, সবসময় সেদ্ধ চাল বেশি আতপ চাল কম। এইবার আমি পাশে দুধ জাল নিয়ে নিয়েছি। আমি প্যাকেটের দুধ জাল দিয়েছি। দুধটা কিন্তু জাল দিয়ে দিয়ে গাঢ় করতে হবে না, গাঢ় করলে পিঠের মধ্যে ঢুকবে না। এই যে পিঠেগুলো করেছি, পাশে গরম গরম দুধ আর গুড়, খেজুরের গুড়, তার মধ্যে এইবার পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি কয়েক ঘন্টা রেখে দেব। আমি রাত্রে করেছিলাম, সারা রাত আমার ভেজানো ছিল। আর সকালবেলায় আমি যখন উঠলাম, পিঠেগুলো খুব সুন্দর ফুলে বড় হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। দেখো কত সুন্দর পিঠেগুলো বড় হয়ে গেছে।